আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেছেন নামাজীদের 5টি র্যাঙ্কের কথা। প্রিয় দর্শক, এই মাহে রমজানই হচ্ছে আপনার নামাজের র্যাঙ্ক পরীক্ষা করার সর্বশ্রেষ্ঠ সময়। হ্যাঁ, শুনতে একটু অবাক লাগতে পারে যে আর্মি, বিডিআর, পুলিশ প্রশাসনের র্যাঙ্কের কথা শুনেছেন, কিন্তু নামাজীদের র্যাঙ্কের কথা কখনো শুনেননি। হ্যাঁ, নামাজীদের 5টি র্যাঙ্ক রয়েছে। আপনি কোন র্যাঙ্কে আছেন একবার পরীক্ষা করুন। এই রমজানেই আপনাকে পরীক্ষা করতে হবে। জীবনে তো স্বাস্থ্যের র্যাঙ্ক দেখেছেন, চরিত্রের র্যাঙ্কের কথা শুনেছেন, প্রশাসনিক র্যাঙ্কের কথা শুনেছেন, আর্মি, বিডিআরের র্যাঙ্কের কথা শুনেছেন। চলুন আজ নামাজের র্যাঙ্কের কথাগুলো শুনে নেই। নামাজের 5টি র্যাঙ্ক কি কি, আর আপনি কোন র্যাঙ্কে আছেন, কিভাবে টেস্ট করবেন, চলুন আমরা জেনে নিই। নামাজ পড়তে গিয়ে মানুষ 5টি শ্রেণীতে বিভক্ত হয়, অর্থাৎ মুসল্লিরা 5টি শ্রেণীতে বিভক্ত হয়ে যায় নামাজ পড়তে গিয়ে। তার মধ্যে প্রথম প্রকার মুসলিম হলেন মুআকাব, যিনি নামাজের বিনিময়ে সওয়াব পাওয়া তো দূরের কথা, উল্টো তার শাস্তি পাওয়ার উপযুক্ত হন। দ্বিতীয় প্রকার মুসলিম হলেন মুহাসিব, যে মুসলিমকে নামাজ পড়ার পরে আল্লাহ তাআলা তাকে জবাবদিহিতার মুখোমুখি করেন। আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হয় কি নামাজ নিয়ে সে পরকালে এসেছে। 3 নম্বর মুসল্লি হল মুকাফফার আনহু, যে মুসল্লির নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ খাতা মাফ করে দেন, অর্থাৎ নামাজ না পড়ার গুনাহ থেকে সে মুক্তি পেয়ে যায় এবং আল্লাহ তাআলা নামাজের বিনিময়ে তাকে ক্ষমা করেন। 4 নম্বর হল মুসাব, যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সওয়াব অর্জন করতে থাকে, গুনাহ তো মাফ হয়, তার পাশাপাশি সে বাড়তি সওয়াব অর্জন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের বিনিময়ে তাকে সাবধান করেন। 5ম হল মুকাররাবা, যে ব্যক্তি নামাজের বিনিময়ে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে, অর্থাৎ আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে পারে নামাজের মাধ্যমে, এমনকি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হবার সুযোগ পায়। আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ কোরআন এবং হাদিস অ্যানালাইসিস করে তিনি এই 5টি শ্রেণী বের করেছেন। 1. মুআকাব, যে ব্যক্তি সালাতের কারণে পুরস্কার পাওয়া তো দূরের কথা, উল্টো আল্লাহ তাআলার কাছে সাজার উপযুক্ত হয়। তা হলো যে ব্যক্তি নামাজ পড়েন কিন্তু তার নামাজের শর্ত, পবিত্রতা ইত্যাদির বিষয়ে কোনো গুরুত্ব নেই, অর্থাৎ পাক পবিত্রতার ক্ষেত্রে একেবারেই উদাসীন। তিনি এই সকল বিষয়ে গাফিলতি করে থাকেন। নামাজের মধ্যে যে রুকন, ফরজ, ওয়াজিব রয়েছে সেগুলোকে যথানিয়মে সে পালন করে না। যে ব্যক্তি তাড়াহুড়ো করে সেজদা দিল, 2 সেজদার মধ্যখানে অপেক্ষা করল না, সেজদাগুলো দূর থেকে দেখলে মনে হয় যেন মাথাকে যেন জোরপূর্বক মেঝের সাথে আঘাত করছেন, এবং নামাজে বিভিন্ন ভুল ত্রুটি থাকা সত্ত্বেও সে একেবারেই গুরুত্ব দিল না। ওয়াজিবের ত্রুটি থাকলো, শর্তের ত্রুটি থাকলো, এরকম সালাত যদি কেউ আদায় করে তাহলে সেই সালাতের কারণে ওই ব্যক্তি আল্লাহ তাআলার ভৎসনা এবং আল্লাহ তাআলার শাস্তির মুখোমুখি হবে। এবং এ মর্মে বহু হাদিস বর্ণিত রয়েছে। এখন অনেকেই বলতে পারেন যে তাহলে যারা নামাজ না আদায় করে তারা নামাজ আদায়কারীদের অপেক্ষা অনেক ভালো আছে। তারা মনে করতে পারে নামাজ পড়েও যদি সাজা পেতে হয় তাহলে না পড়াই ভালো, কিন্তু ব্যাপারটি এরকম নয়। নামাজ পড়ে যদি সাজার উপযুক্ত হয়, সেই সাজা আর নামাজ না পড়ার সাজা কখনোই এক নয়। যেমন আপনাকে কেউ একটি নির্দেশ করেছে এবং আপনি সেটা পালন করেছেন, সঠিকভাবে পালন করা হয়নি বলে আপনি বকা শুনবেন। অন্যদিকে অপর ব্যক্তি সে নির্দেশ পালন করেনি, এর বিনিময়ে সে বকা শুনবে। তাহলে 2 ধরনের বকা কি এক হবে? অবশ্যই না। মুহাসিব 2 নম্বর। এবার আসি আমরা 2য় র্যাঙ্কের কথা। যে ব্যক্তি সালাত আদায়ের কারণে আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতার মুখোমুখি হবে, সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়েছে, নামাজের শর্তগুলোই মোটামুটি পালন করেছে, এমনকি নামাজ পড়তে গিয়ে ফরজ এবং ওয়াজিবগুলো মোটামুটি পালন করেছে, কিন্তু নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সে কি পড়েছে আর কি করেছে তার কিছুই জানে না, অর্থাৎ একেবারেই অমনোযোগী। নামাজের নিয়ত বাঁধার সাথে সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা শুরু করলো, ক্রিকেট ম্যাচ নিয়ে চিন্তা শুরু করলো। ওই ব্যক্তির শুধু এতটুকু জানে যে সে নামাজ শুরু করেছে এবং শেষ করেছে, অর্থাৎ তার নামাজের প্রতি কোনো দৃষ্টিপাত, মনোযোগ ছিল না। পুরো নামাজ জুড়ে সে অন্য জগতে বিচরণ করেছে আর মুখে বিড়বিড় করেছে। নামাজের মাঝখানে সে অন্য জগতে হারিয়ে গেছে। আল্লাহ আমাদের মাফ করুক। কারণ এই কিসিমের মুসল্লি সবচেয়ে বেশি। বর্তমান পুরো বাংলাদেশে এই কিসিমের মুসল্লিদের সংখ্যা একেবারে বেশি, অর্থাৎ 2nd স্টেজের নামাজি। এই শ্রেণীর মুসল্লিদের আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। এই শ্রেণীর মুসল্লিরা তাড়াতাড়ি নামাজ শেষ করে বাঁচতে পারলে যেন নিষ্কৃতি পায়, রেহাই পায়। সে যে কোনো কাজের তাড়নায় তাড়িত হয়। এই ধরনের মুসল্লিদের বলা হয় মুহাসিব।
তাদের কিন্তু ফরজ ওয়াজিবের সমস্যা নেই, তাদের নামাজের এসব কিছু ঠিক আছে, কিন্তু নামাজের ভিতরে তাদের মনোযোগ নেই। এবার আসুন তৃতীয় স্টেজের কথা বলি। তাদের র্যাঙ্কের নাম হচ্ছে মুকাফফার আনহু। যে মুসল্লি সালাতের মধ্যে দায়মুক্ত হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা পাবে, সে মুসল্লিকে মুকাফফার আনহু বলা হয়। সে হচ্ছে ওই মুসল্লি যারা সালাতের শর্ত ঠিক আছে, রোকনগুলো ঠিকমতো পালন করেছে, ওয়াজিবগুলো ঠিকমতো মনোযোগ দিয়ে পালন করেছে, ধীর স্থিরতা ছিল, সব কিছু সে যথানিয়ম করেছে, এমনকি নামাজের মনোযোগ রাখতে গিয়ে শেষ পর্যন্ত মনের সাথে যুদ্ধ লড়াই করেছে। পরিপূর্ণ মনোযোগ রাখতে না পারলেও সে চেষ্টা করেছে, অথবা মনোযোগ ছুটে যাওয়ার সাথে সাথে পুনরায় মনোযোগ ফিরিয়ে নিয়ে এসেছে নামাজের মধ্যে। এবং মনোযোগ যখন অন্যদিকে চলে যায় তখন সে তার মনের মধ্যে এই চিন্তা এনেছে যে আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে আছি, এবং সঙ্গে সঙ্গে সে তার মনোযোগটিকে নামাজের ধ্যানে ফিরিয়ে নিয়ে এসেছে। শয়তান এবং নাফসের সাথে লড়াই করেছে। এই যে শয়তান এবং নাফসের সাথে লড়াই করে বারবার সে নামাজে মনোযোগ ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করেছে, এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন। এবার আসুন চতুর্থ নম্বর স্টেজে যাই। মুসআব। মুসআব হলো ওই মুসল্লি যে মুসল্লির নামাজের শর্ত, রুকন, ফরজ, ওয়াজিব, এমনকি নামাজের মধ্যে মোটামুটি মনোযোগ সে ধরে রাখতে পেরেছে। পুরোপুরি সম্ভব না হলেও যতটুকু সম্ভব সে চেষ্টা করেছে। ওই ব্যক্তি নামাজের বিনিময়ে সওয়াব পাবে। পঞ্চম নম্বর হচ্ছে চূড়ান্ত স্টেজ, মুকাররব। নামাজের মাধ্যমে যে ব্যক্তি আল্লাহ তাআলার খুব কাছাকাছি যেতে পারবে এবং আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারবে, সে ব্যক্তি হলো যে ব্যক্তি নামাজের শর্ত, রোকন, ফরজ, ওয়াজিব এসব পালন করার পাশাপাশি এই মন দিয়ে সালাত আদায় করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। এটি হতে পারে তার জীবনের শেষ নামাজ, হয়তো কোনোদিন আর দাঁড়ানোর সুযোগ পাবে না। রব্বি করিমের দরবারে তার কলব চলে গিয়েছে। যখন সে পড়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তখন তার মনে ভেসে উঠেছে আমি আমার মহান মালিকের প্রশংসা করলাম। যখন সে পড়েছে আর রহমানির রহিম, আমার মালিক রহমান রহিম। যখন সে পড়েছে মালিক ইয়াউমিদ্দিন, তখন সে ভেবেছে আমার রব বিচার দিনের মালিক। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, বান্দা যখন এতটা একাগ্রতার সাথে নামাজ পড়ে যে সে যা বলছে তা রব্বুল আলামিনের দিকে মুখোপেক্ষী হয়ে কলব থেকে রব্বুল আলামিনের আরশ মুআল্লামার দিকে কথা বলে, ঠিক তখন আল্লাহ তাআলা তার প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দেন। হাদিসে আছে সূরা ফাতিহার প্রত্যেকটি আয়াতের উত্তরে আল্লাহ তাআলা বান্দাকে আরবিতে আরেকটি উত্তর দিয়ে দেন। তখন নামাজি এবং তার রবের সাথে মেরাজের সম্পর্ক হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এরকম নামাজি আজ হাতে গোনা ২-৪ জন হয়তো থাকতে পারে। অধিকাংশ মুসলিম এমন নামাজ ভুলে গিয়েছি। এ নামাজ সাহাবায়ে আজমাইন পড়তেন, অর্থাৎ তাদের নামাজ এমন হয়েছে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখছে। আল্লাহ তাআলাকে দেখলে যেভাবে নামাজ আদায় করত এবং ইবাদত করত, সেরকম মন নিয়ে সেই ব্যক্তি নামাজ আদায় করেছে। সেরকম ভয়, ইহতিরাম, ইজ্জত আল্লাহ তাআলার প্রতি রেখে সে সালাত আদায় করেছে। এই লেভেলের যদি কেউ সালাত আদায় করতে পারে তাহলে সে ব্যক্তি হবে মুকাররব। এই সালাতের মাধ্যমে সে ব্যক্তি আল্লাহ তাআলার খুব নৈকট্য অর্জন করতে পারবে এবং আল্লাহ তাআলার খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে সক্ষম হবে। ৪ নং এবং ৫ নং শ্রেণীর মধ্যে পার্থক্য হলো, ৪ নং শ্রেণীর নামাজের মধ্যে তাদের খুজু ফরজ সবই ঠিক আছে, কিন্তু ইহসানের স্তরে তারা পৌঁছাতে পারেনি। অর্থাৎ আল্লাহ তাআলাকে দেখে ইবাদত করলে যেরকম ইবাদত করত সেই মানের ইবাদত সে করতে পারেনি। কিন্তু ৫ নং মুসল্লি যে ব্যক্তি, সে এটি পেরেছে। প্রিয় দর্শক, এই যে ৫টি প্রকারের কথা বললাম, আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমাহুল্লাহ আল ওয়াবিলুস সাইয়্যিব নামক কিতাবে বলেছেন, সেখানে তিনি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করেছেন। আমরা এর সারসংক্ষেপ পেশ করলাম। এই শ্রেণীগুলো থেকে কোন একটিতে আমরা নিজেদের ফেলতে পারছি, আশা করি এই রিপোর্টের শেষে আপনারা বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক, এই মাহে রমজান নামাজকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর করার চূড়ান্ত একটি সুযোগ আমাদের জন্য। শুধু মাহে রমজান নয়, আল্লাহর 12টি মাসই কিন্তু প্রতিটি মুমিন বান্দার জন্য নিজেকে আল্লাহমুখী করার শ্রেষ্ঠ সময়। এর মধ্যে মাহে রমজান সর্বশ্রেষ্ঠ। আসুন হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি, এই মাহে রমজানটি আমাদের জন্য ভিন্ন। আমরা একাগ্রতার সাথে ঘরে ইবাদত করার সুযোগ পাচ্ছি, এটি আল্লাহ পাকের হুকুম। আসুন একাগ্র চিত্তে আল্লাহর ধ্যানে খেয়ালে আমরা রব্বুল আলামিনের কাছে আমাদের নামাজগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করি। প্রতিদিন একটু একটু পরিশ্রম করলে আপনার নামাজ যদি প্রথম র্যাঙ্কেরও থেকে থাকে, আপনি এই মাহে রমজানের শেষ দিনে 5th র্যাঙ্কের নামাজি হয়ে যাবেন, অর্থাৎ ৫ নং র্যাঙ্ক আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক,
এই মাহে রমজানে কে কতটুকু নিজের নামাজের র্যাঙ্ক উন্নত করতে পেরেছেন আমাদের অবশ্যই মেসেজ করে আপনার অনুভূতি জানাবেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের নিয়মকানুন পালন করে কার নামাজ কত উন্নত হয়েছে সেই আপনাদের অনুভূতিগুলি নিয়ে আমরা মাহে রমজানের শেষ ঈদের পূর্বে আমরা আরেকটি রিপোর্ট প্রকাশ করব ইনশাআল্লাহ। চলুন মাহে রমজানটি হোক আমাদের নামাজকে সুন্দর করার একটি প্রতিযোগিতা।